সোহরাওয়ার্দী উদ্যান, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ, রবীন্দ্র সরণি সহ বিভিন্ন জায়গায় বর্ষবরণ অনুষ্ঠান পালন করবে রাজধানীবাসী। তাই এই দিনটিকে ঘিরে ডিএমপি ও র্যাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। তবে অপ্রীতিকর ঘটনা রোধে সন্ধ্যার আগেই বর্ষবরণের সব অনুষ্ঠান সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ, এসবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনগুলো তৎপর থাকবে। আমাদের এই অনুষ্ঠান আগামীকাল বিকেল 5টা পর্যন্ত এই এলাকায় প্রবেশের সুযোগ থাকবে। 5টার পরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সকল অনুষ্ঠানমালা সম্পন্ন করতে হবে। এদিকে র্যাবের মহাপরিচালক এম খোরশেদ হোসেন জানিয়েছেন, বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তার হুমকি নেই। বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়নসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। তবে বৈশাখের আনুষ্ঠানিকতার কারণে মধ্যরাত থেকেই রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় যান চলাচল কিছুটা নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর এই দুই শীর্ষ কর্মকর্তা। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সারা দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত হবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।